ক্লাস 10 এ যারা পড়ছো প্রি-টেস্ট পরীক্ষা তোমাদের এসে গেছে। এই মাসে তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রি-টেস্ট পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। জেনারেল ম্যাথামেটিক্সের প্রি-টেস্ট প্রশ্ন এমসিকিউ সকল কোশ্চেন সলভ করে দিয়ে দিয়েছি। এখান থেকে কিছু এমসিকিউ তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে এবং বড় প্রশ্নগুলোও পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্র সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রি-ফাইনাল এক্সামিনেশন 2026 জেনারেল ম্যাথামেটিক্স ক্লাস 10 90 মার্কের পরীক্ষা 27 পেলে পাস 3 ঘন্টার পরীক্ষা। দেখো প্রথমে 1 মার্কের প্রশ্ন উত্তর এমসিকিউ আনসারগুলো সব আমি করে দিয়েছি, দেখে নেবে। ঠিক করা আছে, হাইলাইট করে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথম প্রশ্ন 100 মাইনাস 99 ডিগ্রি ইন্টু 100 এর মান কত? আনসারটা হবে 100। তারপরে দেখুন নেক্সট প্রশ্ন, যদি 3 4b 4c হয় তবে a/b মান c মান কত? কত হবে 4:3:2। তারপরে দেখো প্রামাণিক রূপে লেখো, কি হবে 8.65 × 10⁵। তারপরে ভ্যালু অফ 1/3 হোল টু পাওয়ার -4 এর মান কত হবে? আনসারটা হবে 81। তারপরে এসসিএফ এবং এলসিএম, যদি পি গোসাগু এত এবং কিউ লসাগু এত হয় তবে পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের মান কত? আনসারটা হবে সি নম্বর। তারপরে নেক্সট প্রশ্ন, যদি এত 215 কিউ প্লাস আর হয় তবে কিউ এবং আর এর মান কত হবে? আনসারটা হবে ডি নম্বর। নেক্সট প্রশ্ন মেলানোর জন্য বলেছে, দেখো এক্স আর ওয়াই এর জন্য মেলানো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার গসাগু। আনসারটা কি হবে? সি নম্বর হবে আনসার, কত হবে 2। তারপর দেখুন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা √27 গুণ করলে একটি পরিমেয় সংখ্যা পাওয়া যাবে। পরিমেয় সংখ্যাটা কি হবে? আনসারটা হবে রোমান 2। মানে আনসারটা কি হবে? রোমান 2 এর আনসারটা হবে ডি নম্বর। 3 হবে, আনসারটা হবে 3। তারপরে রোমান 3, 1 থেকে 5 পর্যন্ত সকল সংখ্যার দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? রোমান 3 আনসারটা হবে 160। 60 হবে। 144 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ 2 এর ঘাতক কত হবে? আনসারটা হবে 4। বি নম্বর হবে আনসার। এটা তোমাদের মিলানোটার আনসার। তারপরে দেখো নেক্সট, যদি আলফা এবং বিটা বহুপদ রাশি এক্স স্কোয়ার মাইনাস এল এক্স প্লাস এম এর শূন্য হয় তো আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান কত হবে? আনসারটা হবে বি নম্বর, এল স্কোয়ার প্লাস 2a বাই এম। তারপরে দেখো একটি বহুপদ রাশি পি অফ এক্স এর লেখো, এখানে দেখানো হয়েছে আনসারটা হবে সি 4। তারপর নেক্সট 10 নম্বর, বহুপদ রাশি পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে এর শূন্য দুটি আলফা বিটা এবং আলফা প্লাস বিটা প্লাস 1 হলে কে এর মান কত হবে? আনসারটা হবে 2। নেক্সট প্রশ্ন, যদি ত্রিঘাত বহুপদ রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হয়, বিএক্স প্লাস সি এর একটি শূন্য -1 হয় তবে অন্য দুটি শূন্য কি হবে? আনসারটা হবে এ নম্বর, বি মাইনাস এ প্লাস 1। যদি এ এম নট ইজ ইকুয়াল টু বিএল হয় তবে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি বিওয়াই ইকুয়াল টু সি এল এক্স প্লাস এম ওয়াই এন সমীকরণ দ্বয় কি হবে? আনসারটা হবে এ নম্বর। একটি মাত্র সমাধান থাকবে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, যদি 3x প্লাস 4y ইকুয়াল টু 6 এবং y ইকুয়াল টু 2x বাই 3 হয় তবে x এর মান কত হবে? আনসারটা হবে 18, 18। নেক্সট 3x প্লাস 5y মাইনাস 3 ইকুয়াল টু 0, 6x প্লাস ky মাইনাস a ইকুয়াল টু 0 সমীকরণ দিয়ে কোন সমাধান থাকবে না যদি k ইজ ইকুয়াল টু কত হয়? 10 হয়। একটি ত্রিভুজে দুটি কোণের সমষ্টি কোণের সমান দুটি কোণের মধ্যে পার্থক্য 30 ডিগ্রি, তবে কোণগুলি কত হবে? আনসারটা হবে বি নম্বর, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূলধন কি হবে? এ নম্বর হবে মাইনাস এ আর মাইনাস বি। যদি দ্বিঘাত সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 একটি মূলদ্বয় হয় তবে অন্য মূলদ্বয় কি হবে? আনসারটা হবে 3। তারপরে দেখো নেক্সট প্রশ্ন,
দ্বিঘাত সমীকরণের প্রামাণিক রূপ কি হবে? প্রামাণিক রূপ হবে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তারপরে দেখো সমান্তর প্রকৃতির পদগুলি কি হবে? অ্যান্সারটা হবে 3,97 দীর্ঘবাহুত 7। তারপরে একটি সমান্তর প্রকৃতির a is equal to 28, d is equal to -4, n is equal to 7 এর মান কত হবে? এর মান কি হবে? অ্যান্সারটা হবে a নম্বর 4। তারপরে দেখো নেক্সট উক্তি, যদি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগফল 1 + 2 + 3 n n+1/2, কারণ যদি একটি সমান্তর প্রকৃতির প্রথম পদ a ও l হয় তবে বহুপদ রাশি l এর বহুপদ রাশির সমষ্টি কি হবে? asn = n/2 a প্লাস l কি হবে? a এবং r উভয়ই সত্য আর হলো এর সঠিক ব্যাখ্যা। -6,5 -2,3 বিন্দু সংযোগী রেখাখণ্ডের মধ্যবিন্দু স্থানাঙ্ক a/3,4 এর মান কত হবে? অ্যান্সারটা হবে 12। তারপরে দেখো মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু 3,4 এর দূরত্ব কত হবে? অ্যান্সারটা হবে 5 অক্ষ। এ নম্বর হবে অ্যান্সার। প্রদত্ত চিত্র থেকে ও বি এর সীমা কি হবে? অ্যান্সারটা হবে 24 একক। এই যদি এ 0,2 বি 3, a এবং সি a,5 বিন্দু থেকে সমদূরবর্তী হয় তবে এর মান কত হবে? অ্যান্সারটা হবে 1। যদি sin is equal to 1/2 cos b is equal to 1/2 হয় তবে a প্লাস b এর মান কত? অ্যান্সারটা হবে 90 ডিগ্রি। তারপরে দেখো যদি sec a প্লাস tan is equal to b হয় তবে sin a মাইনাস tan এর মান কত হবে? অ্যান্সারটা হবে b নম্বর 1/p। tan 30 tan 60 ডিগ্রি এর মান কত হবে? অ্যান্সারটা হবে d নম্বর 1। তারপর দেখো উক্তি, সকল সমবাহু ত্রিভুজের সর্বদা সদৃশ্য। তারপরে দেখো উক্তি সকল সর্বাঙ্গ ত্রিভুজের সর্বদা সাদৃশ্য। আনসার স্টেটমেন্ট 1 মানে 1 উক্তি মিথ্যা, 2 উক্তি সত্য। 1 নম্বরটা উক্তি ইহা সকল সমবাহু ত্রিভুজের সর্বদা সদৃশ, এটা মিথ্যা। 2 নম্বর উক্তিটা সকল সর্বাঙ্গ সমূহ ত্রিভুজ সর্বদা সদৃশ, এটা কি হবে? শুদ্ধ হবে। 30 নম্বরের প্রশ্ন দেখো AD/BD 2:3 এবং D সমান্তরাল BC 2:3 হয় তবে DE আর BC এর মান কত হবে? অ্যান্সারটা হবে B নম্বর 2:5। তারপরে নেক্সট, নিচের কোনটি দুটি ত্রিভুজের সাদৃশ্য হওয়ার সূত্র? অ্যান্সার ডি নম্বর SA। চিত্রে AD AB এর প্রকৃতি কি? আনসারটা দেখে নেবে। নেক্সট 33 নম্বর, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত থেকে দুটি সমান্তরিকের স্পর্শকের মধ্যে দূরত্ব কি হবে? অ্যান্সারটা হবে 6 সেন্টিমিটার। তারপরে নেক্সট প্রশ্ন, এটা চিত্র দেওয়া আছে, চিত্রের মানটা কত হবে? অ্যান্সারটা হবে 50 ডিগ্রি। তারপর নেক্সট প্রশ্ন, 21 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘড়ি মিনিটে 10 মিনিটে উৎপন্ন করলে বৃত্তাকার কালি কি হবে? অ্যান্সারটা হবে এ নম্বর 231। তারপর 35 সেন্টিমিটার বেশ বিশিষ্ট একটি চাঁদ এককের ঘুরলে অতিক্রম করা দূরত্ব কি হবে? 1.1 মিটার। নেক্সট, যদি একটি বৃত্তের এবং একটি বর্গক্ষেত্রের পরিধি সমান হয় তবে তাদের কালি অনুপাত কি হবে? 14:11 কত হবে? 14:11 কত হবে? 11 এর নম্বরটা কি হবে? অ্যান্সার 10 সেন্টিমিটার কিনারা যুক্ত দুটি ঘনকের উপর ভাবে রাখা হলে এর ফলে গঠিত আয়তঘনকের পৃষ্ঠকালি কত হবে? 1000 সেন্টিমিটার স্কয়ার। একটি গোলকের পৃষ্ঠকালি 144 পাই বর্গ সেন্টিমিটার। ইহার ব্যাসার্ধ কত হবে? ইহার ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। কত হবে? 6 সেন্টিমিটার। 40 নম্বর, সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ব্যাসার্ধ 3:2, তাদের আয়তনের অনুপাত কত হবে?
9 বা 9:4 কত হবে? 9:4 41 নম্বর প্রশ্ন। যদি সামেশন fi is equal to 15, summation fi x is equal to 3p plus 36 এবং মধ্যমা 3 হয়, তবে p এর মান কত হবে? p এর মান কত হবে? 3 হবে। অ্যান্সারটা হবে 3, সি নম্বর অ্যান্সার হবে। মাধ্যমা মোড এবং এর মধ্যে সম্পর্কে ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবে। ডি নম্বর, মোড ইজ ইকুয়াল টু 3 মাধ্যমা মাইনাস 2 মধ্য। একটি থলিতে 10টি মার্বেল আছে, তার মধ্যে 6টি কালো, 9টি সাদা, বাকিগুলি লাল। একটি মার্বেল ভাবে বের করে আনা হলো, মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা কি? অ্যান্সারটা হবে সি নম্বর, 10 মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 10। নিচে কোনটি কোনো একটি ঘটনার সম্ভাব্যতা হতে পারে? অ্যান্সারটা হবে ডি নম্বর, 1.2। তারপরে যদি পি অফ ই ইজ ইকুয়াল টু 0.07, তবে ই না হওয়ার সম্ভাবনা কি? অ্যান্সারটা হবে 0.93। অ্যান্সারটা হবে 0.93। ভাগফল নির্ণয় করো। এম স্কোয়ার মাইনাস 14x 14 মাইনাস 32 ডিভাইড বাই m প্লাস 2। দেখাও যে 5 মাইনাস রুট 3 একটি অপরিমেয়। প্রমাণ 10 টু দি পাওয়ার 4 থিটা 10 স্কোয়ার থিটা এগুলো 6 স্কোয়ার 4 থিটা মাইনাস 6 থিটা। যদি a প্লাস b ইজ ইকুয়াল টু রুট 3 এবং 10 a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3 হয়, তবে a এবং b এর মান নির্ণয় করো। a গ্রেটার দেন b এবং 0 ডিগ্রি, a প্লাস b গ্রেটার দেন 90 ডিগ্রি। খুব এলোমেলো ভাবে রাখা এক জোড়া 52টি তাস থেকে একটি তাস টেনে বের করা হলো। তাসটি লাল রং এর অথবা রানী না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। নেক্সট আরেকটা প্রশ্ন, একটি নৌকা 10 ঘন্টায় 30 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 44 কিলোমিটার স্রোতের প্রতিকূলে 13 ঘন্টায় এটি যেতে 40 কিলোমিটার স্রোতের অনুকূলে 55 কিলোমিটার স্রোতের অনুকূলে স্রোতের বেগ এবং স্থির জলে নৌকার বেগ নির্ণয় করো। তারপরে দেখো পূর্ণবর্গ পদ্ধতিতে সমাধান করো। টুয়াইস স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 ইকুয়াল টু 0। 53 নম্বর, একটি সমান্তর প্রগতি প্রথম 60টি পদের সমষ্টি 49 এবং ইহা 17টি পদের সমষ্টি 289। প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তারপর একটা প্রশ্ন, যদি a এবং b এর স্থানাঙ্ক যদি রাখো -2, -2 এবং -2, -4, তাহলে b এর স্থানাঙ্ক হতো ab is equal to 3/4, ab is equal to এবং ab রেখাখণ্ডের উপর p অবস্থিত। তারপরে দেখো নেক্সট, abc এবং pqr ত্রিভুজ যথাক্রমে দুটি মাধ্যমে AD এবং PM, যেখানে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ PQR। প্রমাণ AB ডিভাইড বাই PQ AD ডিভাইড বাই PM। প্রমাণ করো যে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শ দুটির মধ্যবর্তী কোণ স্পর্শ বিন্দু দুইটির সংযোগ রেখার দ্বারা বৃত্তের কেন্দ্রে গঠিত কোণের সম্পূরক। স্পষ্ট 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের একটি যা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে উপবৃত্তাংশের এবং অধিবৃত্তাংশের কালি নির্ণয় করো। থিটা ইজ ইকুয়াল টু 3.14 এবং রুট 3 ইজ ইকুয়াল টু 1.73। 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি শঙ্কুকে সমব্যাসার্ধের একটি অর্ধগোলকের উপর বসিয়ে একটি খেলনা তৈরি করা হলো। খেলনাটির মোট উচ্চতা 15.5 সেন্টিমিটার। খেলনাটির সম্পূর্ণ পৃষ্ঠকাল নির্ণয় করো। নিম্ন প্রদত্ত বিভাজনের মাধ্যমা 46 তবে লুপ্ত পায় বাহুবলতা নির্ণয় করো। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। ঠিক আছে, তারপরে দেখুন নেক্সট প্রশ্ন,
বহুপদ রাশি x to the power 4 plus 2x square 26x square 54x minus 27 এর অপর সকল ধনাত্মক সংখ্যা নির্ণয় করো 3/√3 এবং -3, হয়। তারপর নেক্সট প্রশ্ন, বিসি ত্রিভুজের আঁকো এবং BC is equal to 6 সেন্টিমিটার, AB is equal to 5 সেন্টিমিটার, কোণ ABC is equal to 60 ডিগ্রি। পরে আরেকটি ত্রিভুজের আঁকো যার দৈর্ঘ্য ABC অনুকূলের দৈর্ঘ্যের 3/4 গুণ হয়। এটা তোমাদের ক্লাস 10 এর প্রি টেস্ট এক্সামের কোশ্চেন পেপার 2025-26 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবার সাথে শেয়ার করে দেবে।